রাতের অন্ধকারে আপনারা যে গ্রামটা দেখতে পারছেন তার নাম হল রাঘবপুর। দিনে এই গ্রাম শান্ত, সুখী আর নির্ভর। মানুষজন মাঠে কাজ করে, নদীতে মাছ ধরে আর সন্ধ্যা হলে হাটে জড়ো হয়। কেউ জানত না খুব শিগগিরই এই গ্রামকে গ্রাস করবে অন্ধকার। রামু বলে উঠল, এই বছর ধানের ফলন দারুণ হয়েছে। বিকাশ বলল, হ্যাঁ, আর হাটে এবার দামও ভালো। নদীর ধারে কিশোরেরা মাছ ধরছে। রমেন বলে উঠল, আজ বড় বড় মাছ উঠছে। রাহুল বলল, মনে হচ্ছে গ্রাম জুড়ে খুশির হাওয়া বইছে। কিন্তু হঠাৎ করেই প্রকৃতির চেহারা বদলে গেল। আকাশ কালো হয়ে এলো, অদ্ভুত গন্ধ ভেসে এলো বাতাসে। গ্রামের উত্তরের বনে একটি ছায়া দেখা গেল। সে রাতে প্রথম দেখা দিল রাঘবপুরের অন্ধকার অভিশাপ। এক ভয়ানক পিশাচ। গ্রামের একজন রাখাল, নাম গোবিন্দ, গরু নিয়ে ফিরছে। আজ তো হঠাৎ আকাশ ভারী হয়ে উঠল, ঘরে তাড়াতাড়ি ফিরতে হবে। হঠাৎ গর্জন, ভয়ানক চিৎকার শোনা গেল। গোবিন্দ ভয়ে চিৎকার করে ওঠে। কে এখানে? কিছুক্ষণ পর তার কণ্ঠ থেমে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা গোবিন্দর অর্ধেক ছেঁড়া মৃতদেহ পুকুরের পাশে পেল। সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। নগেন খুড়ো বলে উঠল, এটা কোনো পশুর কাজ নয়, এটা অশুভ কিছু, খুব ভয়ানক কিছু। কিছুদিনের মধ্যেই গ্রামের আরও 2 জন নিখোঁজ হয়ে গেল। কেউ রাতে বের হলে আর ফেরে না। গ্রামের বড়রা বৈঠক ডাকল। জমিদার হরিপদ বললেন, এভাবে চলতে থাকলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে। রামু বলল, আমি শুনেছি দূরের হিমালয়ের তলদেশে থাকেন এক ভয়ঙ্কর তান্ত্রিক, কালভৈরব। ওই মানুষটা মৃত্যুর দেবতার মতো শক্তিশালী, তাকে ডেকে আনতে হবে। গ্রামের ব্রাহ্মণরা যজ্ঞের প্রস্তুতি নিল। গ্রামের সবাই জড়ো হয়ে প্রার্থনা করতে লাগল। সবাই একসাথে, কালভৈরব এসো, আমাদের রক্ষা করো। কি অগ্নিকুণ্ডের শিখা হঠাৎ লাফিয়ে উঠল। কালো ধরা আকাশ ছুঁয়ে গেল। মন্ত্রের শব্দ গর্জে উঠল। ওং কালভৈরবায় নমঃ। ওং ছিন্নমস্তে রুদ্ররূপিণী, দূর হউক অশরীরী, নাশ হউক অশুভ শক্তি। হঠাৎ যজ্ঞকুণ্ড থেকে এক অদ্ভুত আলো বেরোল। ধীরে ধীরে এক দৈত্যাকার মানব দেহ প্রকাশ পেল। সেই ছিলেন কালভৈরব, তান্ত্রিক জগতের এক ভয়ঙ্কর শক্তি। কে আমাকে আহ্বান করেছে? জমিদার হরিপদ বলে উঠলেন, হি মহাশক্তিধর, আমাদের গ্রাম পিশাচের অভিশাপে ধ্বংস হচ্ছে। আপনি রক্ষা না করলে আমরা শেষ হয়ে যাব। আমি এসেছি, কিন্তু মনে রেখো, পিশাচের রক্ত চাইলে মানুষের রক্ত ঝরবে। গ্রামের লোকজন ভয়ে কেঁপে উঠল, কিন্তু সবাই একসাথে হাত জড়ো করে বলল, আমরা যা দিতে হবে দেব, শুধু আমাদের বাঁচান। ভৈরব ত্রিশূল আকাশে তুললেন। হঠাৎ পিশাচের গর্জন শোনা গেল বনের ভেতর থেকে। শুরু হলো অশুভ আর শুভ শক্তির ভয়ঙ্কর দ্বন্দ্ব। বনের ভেতর বজ্রপাত, বাতাস ঝড়ের মতো বইছে। পিশাচ গর্জন করে বেরিয়ে এল। তার দাঁত রক্তে ভিজে, শরীর বিশাল। অশুভ শক্তি, আজ তুই শেষ। 2 জনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। চারদিক কেঁপে উঠল। গ্রামের মানুষ দূর থেকে আতঙ্কে দেখছে। রেণু বুড়ি ফিসফিস করে বলে উঠল, আজ যদি ভৈরব জয়ী হন তবে গ্রাম বাঁচবে, নইলে কেউ রক্ষা পাবে না। কালভৈরব তার মন্ত্র উচ্চারণ করলেন। ওম ক্রোধান্বিতায় ভৈরবায় হুম ফট স্বাহা। ওম কালরুদ্রায় মহাশক্তায় নমঃ। ওম হ্রিং ক্রিম ভৈরবায় নমঃ। ত্রিশূল থেকে বজ্রপাত বেরিয়ে পিশাচের শরীরে আঘাত করল, কিন্তু পিশাচ পড়ল না। গর্জন করে সে ভৈরবকে আছড়ে ফেলল এক বিশাল গাছের গায়ে। পিশাচ গ্রামে ঢুকে
ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিল। গ্রামটা পুরো জ্বলছে। কাল ভৈরব উঠে দাঁড়ালেন। তার চোখে আরো ভয়ঙ্কর আগুন জ্বলছে। তিনি রক্ত মন্ত্র পাঠ করতে শুরু করলেন। ওম রুদ্রায়া রক্ত ভক্ষায় ওম কাল ভৈরবায় রক্তদায় স্বাহা। মন্ত্রের শক্তিতে চারপাশের মৃত আত্মারা দেখা দিল। ভূতেরা মিলে পিশাচকে ঘিরে ধরল। পিশাচ ভূতদের অদৃশ্য করে দিল। আকাশে আগুনের গোলা তৈরি হচ্ছে। কাল ভৈরব আরেকবার ত্রিশূল আকাশে তুললেন আর মন্ত্র পড়তে লাগলেন। ওম হ্রিম কালিকায় নমঃ। ত্রিশূল থেকে আগুনের বজ্রপাত বেরিয়ে সরাসরি পিশাচকে আঘাত করল। পিশাচ হাহাকার করে উঠল, কিন্তু এখনো বেঁচে আছে। তার চোখ আরো লাল হয়ে উঠল। আকাশে অন্ধকার ঝড় ঘুরছে। পিশাচ এক লাফে ভৈরবের ওপর ঝাঁপিয়ে পড়ল। কাল ভৈরব ত্রিশূল দিয়ে আঘাত করলেন, কিন্তু পিশাচের বুক ফেটে গেলেও সঙ্গে সঙ্গে আবার জুড়ে গেল। নরেশ বলে উঠল, ও তো অমর, কিভাবে তাকে মারা যাবে? ভৈরব গভীর ধ্যানে বসে মন্ত্র পাঠ করছে। আকাশ থেকে আগুন ঝরছে। ভৈরব বলে উঠলেন, ওর জীবন শক্তি বেদে আছে মানুষের রক্তে। যতক্ষণ মানুষের বলি না হয় ততক্ষণ ওকে হারানো কঠিন। গ্রাম কেঁপে উঠল। সবাই আতঙ্কে একে অপরের দিকে তাকাল। জমিদার হরিপদ ভৈরবকে বলল, আপনি যা বলবেন আমরা তাই করব। কাকে বলি দিতে হবে? কাল ভৈরব চোখ বন্ধ করে বললেন, কিছু নির্দোষের প্রাণ লাগবে, তাহলেই পিশাচ দুর্বল হবে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। কে দেবে নিজের প্রাণ? তখন রেণু বুড়ি সামনে এগিয়ে এলেন। আমার জীবন তো শেষের পথে, আমাকে বলি দাও, গ্রাম বেঁচে যাক। গ্রাম কেঁপে উঠল তার সাহসে। যজ্ঞকুণ্ডের সামনে বৃদ্ধাকে বসানো হল। ভৈরব ত্রিশূল দিয়ে আকাশে আগুন তুললেন। বৃদ্ধার আত্মা যজ্ঞকুণ্ডে মিলিয়ে গেল। হঠাৎ পিশাচ হাহাকার করে উঠল। তার শরীর কাঁপতে শুরু করল। ভৈরব এগিয়ে এলেন। পিশাচ দুর্বল হয়ে পড়েছে। ত্রিশূলের আঘাতে এবার পিশাচের বুক ফেটে আগুন বেরোল। পিশাচ মাটিতে পড়ে কাঁপছে। আমি শেষ হব না। যতদিন মানুষের ভয় আছে আমি বেঁচে থাকব। তারপর পিশাচ এর গায়ে আগুন ধরে গেল। শেষে শুধু শোনা গেল এক ভয়ানক চিৎকার। গ্রামবাসী সবাই ভৈরবকে প্রণাম করল। হরিপদ বললেন, আপনি না এলে আমরা শেষ হয়ে যেতাম। আমি এসেছি তোমাদের রক্ষার জন্য, কিন্তু মনে রেখো, অশুভ সবসময় অপেক্ষা করে থাকে। ভয়কে জয় না করলে পিশাচ আবার ফিরবে। ভৈরব ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। গ্রামের বড়রা বলল, আজ থেকে রাঘবপুরে প্রতি বছর পূজা হবে, যেন আর কখনো অশুভ শক্তি না আসে। এই ছিল রাঘবপুর গ্রামের অন্ধকার কাহিনী, যেখানে ভয় আর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন মহাশক্তিধর কাল ভৈরব। কিন্তু মনে রেখো, অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না। ভয় যতদিন আছে, পিশাচের ছায়া ততদিন ফিরতে পারে। এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেল ভূতের দুনিয়াতে সাবস্ক্রাইব করো, লাইক দাও আর কমেন্টে জানাও পরের গল্পে তুমি কাকে দেখতে চাও।